নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আমের একটা সন্দেশ বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সোজা। এটা আমি বাড়িতে বানিয়েছি আর রেসিপিটা এত সোজা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানাতে আমার লেগেছে সুজি, নারকেল, একটুখানি ছানা নিয়েছি আর চিনি লেগেছে। খুবই সোজা রেসিপিটা, আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেই জানাবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগবে। আমি এখানে 4টে আম নিয়েছি। দেখুন, আমি 4খানা আম নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম আমগুলোকে। নিয়ে আমটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে মিক্সার গ্রাইন্ডারটাও রেডি করে রেখেছি। এই আমের থেকে আমি একটা আমের পাল্প বানিয়ে নেব। আমটা দেখে নেবেন, একটু মিষ্টি আম হলেই ভালো। সন্দেশ বানাচ্ছি তো, তাই মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। আমি চামচের সাহায্যে আমটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। খুবই সোজা এবং এত সুন্দর খেতে হয় যে আপনাদের দোকানে সন্দেশ খেতে আর ইচ্ছা করবে না, মানে বাড়িতেই বানিয়ে নিই। এখন তো আমের মরশুম। আমি 1 বাটি মতো চিনি নিয়েছি, এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম চিনিটা। আমি 1 বাটি সুজি নেবো বলে 1 বাটি চিনি নিয়েছি। এটা মোটামুটি একটু মিষ্টি হবে। তা আপনারা যদি মনে করেন যে একটু বেশি চিনি দেবেন, তাহলে দিতে পারেন। আমি এবার একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিলাম, তাতে চিনির সঙ্গে একটা ব্যালেন্স থাকে এবং রান্নাটা খুব সুস্বাদু হয়। দিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারটাকে করেছি। আমি পাল্পটা বানিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার থেকে। দেখুন আমার কত স্মুথ। আমি কিন্তু জল ব্যবহার করিনি এখানে। আপনারাও চেষ্টা করবেন জল ব্যবহার না করার জন্যে। দরকার হয় না জল ব্যবহার করার। দেখুন কত স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে। আমি গরম কড়াইয়ের মধ্যে 1 বাটি মতো সুজি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুজিটা নাড়াচাড়া করছি। ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে সুজিটাকে, কিন্তু অনবরত নাড়তে হবে কিন্তু, নাহলে কিন্তু ধরে যাবে। তখন কিন্তু সন্দেশটা খেতে একেবারেই ভালো লাগবে না। ভালো করে অনবরত আমি নাড়ছি। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে, নিয়ে অনবরত আমি নেড়ে যাচ্ছি। এবার 2 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা পুরো ঘিতেও করতে পারেন কিংবা পুরো সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, তাহলে ভালো লাগবে না। নিয়ে এবার আমি ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। বোঝা যাচ্ছে সুজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। সমানে কিন্তু নাড়াতে হবে, অনবরত নাড়াতে হবে। পোড়া লেগে গেলে কিন্তু একেবারেই রান্নাটা নষ্ট হয়ে যাবে। অনবরত আমি নেড়ে যাচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি আমি। এবার 1 বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, অনবরত নাড়াতে হবে। এটাই হচ্ছে কাজ, যে অনবরত নাড়াতে হবে। আর কোনো প্রবলেম নেই এটাতে, শুধু একটু নাড়াতেই হবে, নাহলে কিন্তু ধরে যাবে। নারকেলের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। আমের পাল্পটা দিয়ে দিয়েছি। গ্যাসটাকে এখন একটুখানি লোতে রেখেছি, আবারও মিডিয়ামে করে দেবো। দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি, নারকেল, আমের পাল্পটা ভালো করে মিশে যায়, যাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে। অনবরত নাড়াচ্ছি আমি। নাড়িয়ে নাড়িয়ে এটাকে অনেকটা শুকনো করে দিতে হবে, যাতে ময়েশ্চারটা একেবারেই নষ্ট হয়ে যায়। আমি সমানে নাড়িয়ে যাচ্ছি। সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার সমানে নাড়াতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে আমি সমানে নাড়িয়ে যাচ্ছি। দেখুন অনেকটা শুকিয়ে আসছে, মিশ্রণটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে নাড়িয়ে যাচ্ছি। অনেকটাই আমার মিশ্রণটা শুকিয়ে এসছে।
এবার আমি দিয়ে দিলাম ছানা। বাড়িতে আমি লেবু দিয়ে ছানা কেটে রেখেছিলাম, 1/2 লিটার দুধের ছানাটা কেটে রেখেছিলাম আমি। এবার আমি ছাঁকনিতে রেখেছিলাম, জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এই ছানাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও সেই একই কাজ, নাড়িয়ে যাওয়া, বারবার করে অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে মিশ্রণটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন আমি ছানাটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। জল ঝরানো ছানা, এটা বাড়িতেই কাটিয়েছি, লেবুর রস দিয়ে বাড়িতেই কাটিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশে যাচ্ছে, আবারও আমি ভালো করে নাড়িয়ে যাচ্ছি। অনবরত নাড়াতে হবে, না হলে একটু অন্যমনস্ক হলেই কিন্তু পোড়া লেগে যাবে, ব্যাস পুরো রান্নাটাই তখন নষ্ট হয়ে যাবে। এবার একটু ছোট গোলমরিচ, ছোট এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো ঘি। ঘি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসছে, আরও আমাকে যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে, তাহলে আমার সন্দেশটা খেতে খুব সুন্দর লাগবে। এটা খুবই সুস্বাদু, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এখন আমের মরশুম, বাজারে প্রচুর আম এসছে, তা বাজার থেকে আপনারা তো আম আনছেন আর নানা রকম রেসিপি তৈরি করছেন। এটা করে দেখুন। আমি একটা থালাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, ভালো করে ব্রাশ করে নেবো ঘিটা, যাতে সন্দেশটার মধ্যে দিলে পরে পরে সন্দেশ যখন তুলবো আমার যেন ভেঙে না যায়, সেই জন্য ভালো করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি মিশ্রণটা ওই থালার উপর দিয়ে দিলাম। দেখুন থালার উপর দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে আমি ওটাকে ঠান্ডা করতে দিচ্ছি, ভালো করে ঠান্ডা করতে দিচ্ছি। এর মধ্যে এটা একটু তাড়াতাড়ি করতে হবে, শক্ত হয়ে গেলে সন্দেশের শেপটা আনতে পারবো না, একটু তাড়াতাড়ি করতে হবে। এবার আমি এই গরম অবস্থাতেই ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি আর কাটতে পারবো না, তখন সন্দেশগুলো ভেঙে যাবে। আমি ছুরি দিয়ে একটা শেপ বানিয়ে নিচ্ছি। আমি একটা বরফির মতো শেপ করছি, আপনারা যে কোনো চৌকো করতে পারেন, যে কোনো মতোই করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ গরম থাকতে থাকতেই এটা কেটে নিতে হবে, পরে পরে করে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সন্দেশগুলো আর শেপ আসবে না। এবার আমি প্রতিটা সন্দেশের মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা কাজু পেস্তা এগুলোও দিতে পারেন। দিয়ে হাত দিয়ে চেপে চেপে এবার কিশমিশগুলোকে সন্দেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 ঘন্টা রেস্টে রাখলাম। 1/2 ঘন্টা হয়ে গেছে। 1/2 ঘন্টা পরে দেখুন আমার সন্দেশটা একেবারে শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আমি এবার ছুরি দিয়ে এটাকে টেনে বার করে নিচ্ছি। বন্ধুরা আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে, আর বানানোর খুব সোজা, শুধু একটু নাড়াচাড়া করতে হয়, অনবরত নাড়তে হয়, আর কোনো কষ্ট নেই এর মধ্যে। দেখুন আমার সন্দেশটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতেই বানিয়ে নিন আপনারা এটা। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর পুরনো বন্ধুরা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।